তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার ফুটবল কোয়ারিজ ইউটিউব চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি আমরা একটা নতুন ফুটবল রিলেটেড আইএসএল রিলেটেড আপডেটস নিয়ে। তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা যদি কথা বলে নিই আইএসএলের আজকের যে ম্যাচটা, ইস্টবেঙ্গল বনাম ব্যাঙ্গালোরের যে ম্যাচটা হতে চলেছে, সেই ম্যাচের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করা রয়েছে, যেটা আমরা কালকে তোমাদেরকে জানিয়েছিলাম যে ব্রায়ান সানচেজ, যে ব্যাঙ্গালোরের মিডফিল্ডার, সে কিন্তু আগের ম্যাচে রেড কার্ড খেয়েছিল। সেই রেড কার্ডের জন্য কিন্তু সে এই ম্যাচটা খেলতে পারবে না, মানে ব্যাঙ্গালোর আর ইস্টবেঙ্গল ম্যাচটা কিন্তু খেলতে পারবে না। কিন্তু এখনও যা আমরা জানতে পারছি, ব্যাঙ্গালোর করা যে অ্যাপিলটা হয়েছে আইএসএল কমিটিকে, সেই আইএসএল কমিটি কিন্তু মেনে নিয়েছে ব্যাঙ্গালোরের অ্যাপিলটা, এবং খুব সম্ভবত আজকের ম্যাচটা কিন্তু ব্রায়ান সানচেজ খেলতে চলেছে, কেননা সেই অ্যাপিলটা আইএসএল কমিটি মেনে নিয়েছে এবং তাকে রেড কার্ডটা তুলে নেওয়া হয়েছে তার দিক থেকে। এবং খুব সম্ভবত তিনি আজকে ফার্স্ট 11 থেকেই উপস্থিত থাকতে চলেছে। কিন্তু এর ফলে যে একটা প্রবলেম দাঁড়াবে, খুব বড় একটা প্রবলেম অস্কার ব্রুজের জন্য, যে অস্কার ব্রুজন কিন্তু খুব ভালো মতো প্ল্যানিং করেছিল ব্রায়ান সানচেজকে ছাড়া। জানি আমরা এটা একটা টেকনিক্যাল গেম, এটা প্রফেশনালের জায়গা, সেখানে কিন্তু চারিদিক বিবেচনা করে টিমের ফরমেশন, টিমের ট্যাকটিক্স, এই সব কিছু বানাতে হয়। সেরকম অনুযায়ী কিন্তু অস্কার ব্রুজনের উচিত ছিল যে ব্রায়ান সানচেজকে রেখে এবং ব্রায়ান সানচেজকে ছাড়া একটা প্লেইং 11 তৈরি করতে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি যতগুলো দরকার সেই সম্ভবত সব কটা প্ল্যানগুলো বানানোর। কিন্তু আমরা যতদূর আমরা শুনতে পাচ্ছি, অস্কার ব্রুজো কিন্তু শুধুমাত্র ব্রায়ান সানচেজকে ছেড়েই তাদের ফরমেশন এবং তাদের যে মনোবলটা তারা সেইটা গুছিয়ে নিয়েছিল আজকের ম্যাচের জন্য। এবং সেই অনুযায়ী কিন্তু অস্কার ব্রুজো খুবই হতাশ হয়েছে এই আপডেটটা শুনে যে ব্রায়ান সানচেজের থেকে রেড কার্ডটা তুলে নেওয়া হয়েছে, এবং সে কিন্তু আজকের ম্যাচের জন্য উপস্থিত থাকবে প্রথম একাদশ থেকেই। আর এর যে আজকের যে ম্যাচের দু দলের লাইন আপ কী হতে চলেছে সেটা নিয়ে একটা সম্ভবত আমরা পোস্ট করব। সেই পোস্টের মধ্যে অনেক কিছু আপডেট হতে থাকতে পারে, ইন অ্যান্ড আউট নিয়ে, কিংবা নাও থাকতে পারে, বেশি কিছু চেঞ্জেস না হলে। কিন্তু আমরা যতদূর জানতে পারছি খুব একটা বেশি চেঞ্জেস থাকবে না। অস্কার ব্রুজো কিন্তু কিছু একটা কাজ করেছেন, ওই জন্যই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে ভরসা করেছে। আমরাও তাদেরকে ভরসা করি। তারা এই জায়গায় সক্ষম হয়েছে একটাই কারণে, তারা কিন্তু সাফল্য এনে দিতে পারেন যে কোনো টিমকে। তো তার উপর ভরসা করা উচিত আমার যা মনে হয়। এবং আজকের ম্যাচটা দেখা যাক কী হতে পারে। এবং তোমরা কিন্তু সবাই আজকে গোল স্কোর প্রেডিকশান করো যে কত কী হতে পারে। যারা গোলের প্রেডিকশান মিলবে তাদের কিন্তু কমেন্টে আমরা নাম পোস্ট করব, কিংবা পরের ভিডিওতে তাদের নামটা দেওয়া হবে। আর এরপরে যদি আমরা একটা আপডেট নিয়ে কথা বলি, সেটা কিন্তু হচ্ছে ইস্টবেঙ্গলের স্কোয়াড আপডেট নিয়ে। তো আমরা সকলেই জানি পয়লা বৈশাখে প্রতি বছর যেই পয়লা বৈশাখটা হয়, যেরকম এই বছর 2026 সালে যে পয়লা বৈশাখটা হয়েছে, সেখানে কিন্তু বার পুজোর পরেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা সে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে পরবর্তী মরশুমের জন্য ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন কে হতে চলেছে ইস্টবেঙ্গল ফুটবল সিনিয়র টিমে মেন্সের। তো সেখানে কিন্তু আপডেটটা বেরিয়ে এসছে, রাকিব কিন্তু আমাদের ক্যাপ্টেন হতে চলেছে পরবর্তী মরশুমের জন্য 2026-27 সালের। আইএসএলে হয়তো বড় বড় প্লেয়ারদেরকে দেওয়া হতে পারে, যেরকম সাউল যেরকম করছে, সে একদম দুর্দান্ত মানের একজন প্লেয়ার। তাদের মধ্যে ডিপার্টমেন্টটা রয়েছে গেমটাকে পরিচালনা করার। তো আইএসএলে সম্ভবত সাউলই থাকতে পারে, কিন্তু বাদবাকি যারা যে টুর্নামেন্টগুলো আয়োজিত হয়েছে, যেরকম সুপার কাপ, ডুরান্ড কাপ, এই সমস্ত টুর্নামেন্টগুলোতে তারা কিন্তু ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন থাকতে চলেছে। আমরা সকলেই জানি কিন্তু রাকিব কিন্তু একজন দুর্দান্ত মানের প্লেয়ার, তার মধ্যেও কিন্তু টেম্পারমেন্ট রয়েছে, কোন জায়গায় কোন বল উইন করতে হবে সে সবগুলো জানা রয়েছে। কিন্তু মেন প্রশ্ন হচ্ছে লালচুং নোংগাকে নিয়ে। সে কিন্তু খুব সম্ভবত সব গেমে কিন্তু গেম টাইম পায় না ঠিকমতো, তাকে কিন্তু সাব আউট করে দেওয়া হয়। সে ভাইস ক্যাপ্টেন রোলে কতটা কি উজ্জ্বল হয়ে উঠতে পারবে ইস্টবেঙ্গল টিমের জন্য, সেটা কিন্তু আমরা এখন বলতে পারছি না। কেননা যখন সুপার কাপ ইস্টবেঙ্গল জিতেছিল, তার অবদান কিন্তু অবশ্যই 100% ছিল। সে না থাকলে হয়তো সুপার কাপটা উইন হতে পারতো না ইস্টবেঙ্গল, এটা আমরা সবাই জানি। কিন্তু
লালচুক নৌনগায় কিন্তু এখন থেকে আরেকটু বেশি গেম টাইম দেওয়া উচিত আমার যেটা মনে হয়, কারণ তাকে ভাইস ক্যাপ্টেন যেহেতু ঘোষিত করা হয়েছে, তাকে কিন্তু গেম টাইম দেওয়া অবশ্যই জরুরি। এবং রাহুলকেও কিন্তু আরও ভালো মতো কোচের সঙ্গে আলোচনা করতে হবে, কোন ম্যাচে কী পরিকল্পনা নিয়ে নামা যায়, কীরকমভাবে কী টেম্পারমেন্ট দিয়ে নামতে হবে, কী রকমভাবে কোন বল উইন করতে হবে, কোন এরিয়াল বল উইন করতে হবে, ডুয়েলস, হ্যানা ত্যানা যত কিছু টেকনিক্যাল জিনিসপত্র রয়েছে একটা গেম চলাকালীন করতে হয় একটা টিম হিসেবে, একটা ক্যাপ্টেন হিসেবে, সেই নিয়ে কিন্তু আজকাল ব্রুজের সঙ্গে অবশ্যই কথা বলা উচিত। এবং যারা সিনিয়র প্লেয়ার রয়েছে ড্রেসিং রুমে কিন্তু তাদের আলোচনাগুলোকে আরও কিন্তু বৃদ্ধি করতে হবে, যার ফলে কিন্তু তাদের আইডিয়াটা আরও বাড়বে। এবং একটা টুর্নামেন্ট জিততে এই টিমের জন্য পুরো একটা প্লেয়ার কীভাবে সহযোগিতা করতে পারে, পুরো একজোট হয়ে কী করে খেলবে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা খুবই দরকার। এখন শুধুমাত্র রাকিবের জন্য না, এখন সব কটা প্লেয়ারকেই কিন্তু এই একটা বিষয় মাথায় রাখতে হবে যে একজন মিলে কিন্তু টিম জেতাতে পারে না, জিততে গেলে পুরো 11 জনকেই ভালো মতো সাথ দিয়ে পুরো একদম 90 মিনিট লড়াই করতে হবে, তারপরেই কিন্তু 3টে পয়েন্ট পকেটে ঢুকবে। তো এই ছিল এটা আলোচনা। এবং এরপরে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে ম্যাচ রিভিউ। কালকের যে ম্যাচটা হয়েছিল কেরালা ব্লাস্টার এবং নর্থ ইস্টের মধ্যে, ধর্ষমানের একটা ম্যাচ হয়েছিল। সেই ম্যাচটা সম্ভবত 1-1 গোলে ড্র হয়েছে। প্রথম গোলটা কিন্তু কেরালা ব্লাস্টারের একটা সেলফ গোল হয়ে গেছিলো, মানে অন গোল যেটা আমরা বলি, সেই গোলটা কিন্তু কোনো মতেই একটা গোল ছিল না। সেটা একটা ভুল ভ্রান্তির জন্য টিমকে কিন্তু ফলটা তার ভোগ করতে হয়। একটা ডিফ্লেকশনের মাধ্যমে কিন্তু তারা ওন গোলটা করে ফেলে এবং তার পরে কিন্তু কেরালা ব্লাস্টার তাদের মনোবলটাকে হারায় না এবং পুরো 90 মিনিট তারা লড়াই করে এবং 88 মিনিটের মাথায় তারা কিন্তু সবসময় একটা গোল ফিরিয়ে দিতে, সেটা কিন্তু এসেছিলো লাল বাইকানার একটা ব্যাক ভলি দিয়ে। সেটা কিন্তু অবশ্যই একটা ডিফ্লেকশন হয়েছিল, ব্যাক ফ্লিপ করেছিল, সেই বলটা কি একজন ডিফেন্ডারের পায়ে লাগে, গোল লাইন সেভ হয়ে কিন্তু আরেকজন ডিফেন্ডারের গায়ে লেগে কিন্তু বলটা ডিফ্লেক্ট হয়ে ডাইরেক্ট গোলে ঢুকে যায় এবং সেটা কিন্তু গোল দেওয়া হয় এবং গোল স্কোরের নাম কিন্তু লাল বাইকানাকে নামই আসে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি কেরালা ব্লাস্টার কিন্তু এখন অনেকটা উন্নতি করেছে, নতুন কোচ, নতুন পুরো টিমটাকে গুছিয়ে নিয়েছে তারা কিন্তু এখন দেখে যা লাগছে, তারা কিন্তু আইএসএল শিল্ডের রেসে কিন্তু অবশ্যই 1 বা 2 নম্বর কিংবা টপ 5-এর মধ্যে থাকা উচিত ছিল, কিন্তু কোনো ব্যাপার না। তারা অনেকটাই চেষ্টা করেছে, অনেকটাই পরিশ্রম করেছে। এই রকম যদি মনোবল ধরে রাখতে পারে তারা, আমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছি যে পরের মরশুমে বা এই মরশুমে যদি কোনো কিছু ক্যালকুলেশনে ভুলভ্রান্তি হয়, তারা কিন্তু অবশ্যই লিগ শিল্ড জেতার একটা মনোবল রেখেছে এবং তারা কিন্তু জিততে মরিয়া হয়ে উঠবে তখন। এরপর লাস্ট যে আমরা আপডেটটা শেয়ার করব সেটা কিন্তু হচ্ছে ইস্ট বেঙ্গল এবার মোহনবাগানকে নিয়ে যে প্রথমে আপডেটটা আমরা শেয়ার করে দিচ্ছি সেটা কিন্তু হলো অ্যালবার্টো রড্রিগেজ এবং আপুইয়া কিন্তু রীতিমতো ছিটকে গেছে তাদের ফিটনেস থেকে এবং তার যে চোটটা সেটা কিন্তু অ্যালবার্টোর মতনই গুরুতর হয়েছে। চোটটা ডিস্টিংক্ট জায়গায় কিন্তু সেরে উঠতে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে দুজনেরই। তো আপুইয়াকে কিন্তু রিপ্লেস করার মতো সেরকম একটা প্লেয়ার নেই মোহনবাগানে, সেই জায়গায় কিন্তু একটা অভাব রয়েছে প্লেয়ারের, যে মিডফিল্ডটাকে কন্ট্রোল করবে, দরকারে বক্স টু বক্স যাবে, মিডফিল্ড কন্ট্রোল করবে এবং দরকারে ডিফেন্সে এসেও সহযোগিতা করবে এবং থ্রু বল বাড়াবে, ব্যাক পাস করবে, পুরো বল নিয়ে মাইন্ড প্রেশার দেবে অপোনেন্ট টিমদেরকে। সেরকম একটা প্লেয়ার কিন্তু মিসিং আছে। যতই শাহাল আব্দুল সামাদ থাকুক, দীপক টাকরি থাকুক, তারা কিন্তু একটা পার্সোনালিটি রোল নিয়ে তারা মাঠে নামে, কিন্তু আপুইয়ার মতো প্লেয়ার কিন্তু দুটো রোল নিয়েই নামে, একটা অ্যাটাক করবো, একটা ডিফেন্ড করবো, দুটো মেন্টালিটি নিয়েই নামে। সেরকম প্লেয়ার কিন্তু একটা মিসিং রয়েছে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা করছে সেরকম কোনো প্লেয়ার আনার, এবং যদি না আনতে পারেন তাকে কিন্তু সুস্থ করে তোলার খুব দ্রুত চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং রড্রিগেজের যে কেসটা হয়েছে সেটা কিন্তু গোড়ালিতে একটা সম্ভবত ফ্র্যাকচার হয়েছে, আর নয়তো ACL গ্রেড 2 হয়েছে। এই আপডেটটাই আমরা জানতে পারছি। এখনও কিন্তু অবধি আমাদের কাছে কোনো আপডেট এসে পৌঁছায়নি, কেননা কোনো রিপোর্ট এখনও কিন্তু ম্যানেজমেন্টের কাছে আসেনি বলেই আমরা জানতে পারছি। তো রিপোর্টটা যতক্ষণ না আসে ততক্ষণ আমরা পুরোপুরি শিওর হয়ে বলতে পারছি না যে তার কী অসুবিধাটা হয়েছে, ACL গ্রেড 2 না গোড়ালি ফ্র্যাকচার, সেটা কিন্তু রিপোর্টটা আসলেই জানা যাবে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের সাথে জুড়ে থাকতে হবে পরবর্তীকালে ভিডিওগুলোতে। তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করো, যাতে আমরা যখনই ভিডিও দেবো সবার প্রথম ভিডিওর জন্য তোমরাই আগে দেখতে পারো। এবং লাস্ট আপডেট আমরা জেনে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে ইস্ট বেঙ্গলের টিমে
একজন সুপারস্টার প্লেয়ার মহেশকে নিয়ে। সে কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু একটা ইনজুরি পেয়েছিল, সেই ইনজুরিটা কিন্তু খুবই বড়তর এবং ক্লাব থেকে কিন্তু রীতিমতো একটা স্টেটমেন্ট চলে এসছে গতকাল। সে কিন্তু এই সিজনটা মিস করতে চলেছে। তার ইনজুরিটা অনেকই বড়, তো ম্যানেজমেন্ট চাইছে তাকে দ্রুত সুস্থ করার এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই সিজনে অন্য কোনো টুর্নামেন্টের আগেই যেন ডুরান্ড কাপ বা সুপার কাপের আগেই তাকে যেন নিয়ে আসা যায়, এই পরিকল্পনা নিয়েই কিন্তু ম্যানেজমেন্ট এগাচ্ছে। তাকে যেন সুস্থ করা যায়, যে কোনো জায়গায় কোনো ভালো কোথাও ট্রিটমেন্ট যেন হয়, এটাই কিন্তু ম্যানেজমেন্টরা চাইছে। আর একটা ছোট্ট কথা বলার রয়েছে, আজকের ম্যাচের একটা লিঙ্ক কিন্তু আমরা তোমাদেরকে একটা পোস্টের মাধ্যমে দিয়ে দেবো, যেখানে লাইন আপ থাকবে, তার উপরেই কিন্তু লিঙ্ক থাকবে আজকের ম্যাচের দেখার জন্য। এবং আজকের থেকে আমরা স্টার্ট করছি প্রত্যেক ম্যাচের লিঙ্কগুলো দেওয়ার। আমরা চেষ্টা করব খুব ভালো যে লিঙ্কটা দিয়ে তোমরা সরাসরি ম্যাচগুলো উপভোগ করতে পারবে উইদাউট এনি অ্যাডস, সেটাই আমরা চেষ্টা করব। এবং তোমরা শুধু আমাদের পাশে থাকো, এইভাবেই আমাদেরকে এগিয়ে নিয়ে চলো, আমাদের পরিবারটা আরও বড় হোক, এটাই আমরা চাইবো। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকে প্রেস করো। এবং যদি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমাদের যদি সত্যি মনে থাকে যে আপডেটগুলো কোনো একটা জায়গায় গিয়ে মানে তুলে ধরেছে আমাদের মনে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো এবং চ্যানেলটাকে ফলো করে যাও। আমরা কিন্তু তোমাদেরকে কথা দিয়ে এসেছি বরাবর, আমরা কিন্তু একদম প্রম্পট, একদম পারফেক্ট আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এবং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, একটা রীতিমতো একটা পোস্টের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটাকে, আমাদের ভুলটাকে সংশোধন করার চেষ্টা করব। তো এই ভিডিওতে এই কটাই আপডেট দেওয়ার ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ততক্ষণের জন্য ধন্যবাদ।